হাই ফ্রেন্ড, আমি আজকে কচুরলতি বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। কিভাবে বানিয়েছি আমি, এটা কচুরলতি কেটে বেছে কেটে রেখেছি। এটা মনে আছে শাপলা, আসলে শাপলা না, এটা কচুরলতি। আর এই মাথাটা দিয়ে বানাবো। আর এই তেল দিয়ে দিলাম কড়াতে। মাছের মাথাটা আর একবার একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার একে আমি তুলে দেব। তুলে রাখলাম। এবার এই যে তেলের ভিতরে আমি রাঁধুনি তড়কা দিয়ে দেব, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর আমি একটা মশলা বানিয়েছি, পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এর ভিতরে আদা, পেঁয়াজ আছে, আর 4-5টা রসুনের কোয়া আছে, আর এক কোয়া আদা আছে, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা আছে। আমি শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি একটু হলদি দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি একটু কষে নেব, ভালো করে কষে নেব, নাহলে এই কাঁচা গন্ধটা থাকবে। তো দেখো রংটা কত ভালো লাগছে। তো এবার আমি এর ভিতরে আমি টমেটোও দিয়েছি, ভুলে গেছিলাম। এবার আমি আহ, লতিগুলো ওর ভিতরে ঢেলে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিলিয়ে নেব। মিলায়ে কিছু সময় একটু ঢেকে দেব। মিলানো হয়ে গেছে। এবার আমি একে একটু ঢেকে দেব। দোস্ত, তোমরা শাপলা দিয়েও এইভাবে বানিয়ে খেতে পারো। শাপলা দিয়েও বানানো যায়, তো আমি লতি দিয়ে বানাচ্ছি। ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে এবার দেখো জল গলেছে, লেকিন এর ভিতরে আর একটু জল দিয়ে দিলাম। মশলাটা মিশে যাবে ভালো করে। জলটা দিয়ে দিলাম, বেশি দেব না। এবার এর মধ্যে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছি, ওটা ভেঙে দিয়ে দিলাম। আর এই মাছের মাথায় যে আহ, একটু মাছ থাকে না মাথার কাছে, ওটা তুলে রাখবো, কারণ ওটা দিলে ওর ভিতরে ঘুরতে গেলে পুরো ভেঙে কাঁটাগুলো বেরিয়ে যাবে। তো ওই জন্য ওটা দেবো, একটু পরে দেবো। মিশিয়ে নিই ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার আমি ওই যে মাছটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর লবণ আমি দিয়েছিলাম, তো অল্প দিয়েছিলাম, তো আর একটু দিলাম, কারণ লতির ভিতরে তো লবণ যাবে না, তখন মশলা কষার সময় অল্প দিয়েছিলাম। এবার লতিটা আর একবার ঢেকে দেব। লতিটা গলে গেলে বেশি টাইম লাগে না রান্না করতে। অনেকে লতি সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধ করিনি, এমনি দিয়ে দিয়েছি, এমনি গলে যায়। তো দেখো হয়ে গেল আমার রান্না, লতিও গলে গেছে। আর খেতে যা টেস্ট লাগে দোস্ত, একবার বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। এর ভিতরে অনেকে সর্ষে বাটাও দেয়, তো আমি দেয়নি। সর্ষে বাটা দিলেও ভালো টেস্ট লাগে, না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে। যে যেমন পছন্দ করে তেমনই খায়। আমি আর একটু ঢেকে দিলাম, একটু জল রয়েছে, তো ওই জন্য আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশি সময় না, ওই 2-3 মিনিটের মতো
এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো রান্নাটা একদম কমপ্লিট। জলটাও ঝোলটাও শুকিয়ে একদম গামাখা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে দেব। অনেকে গরম মশলা দেয়, কিন্তু আমি এই ইলিশ মাছের মাথা আছে বলে গরম মশলা দেয়নি। ইলিশ মাছ থাকলে গরম মশলা না দিলেও চলে, তো ওই জন্য আমি দেয়নি। তোমাদের পছন্দ থাকলে তোমরা দিয়ে খাবে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে, খেয়ে দেখবে। আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড, আমার ভিডিওটা পুরো দেখো আর একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। আর এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। থ্যাংক ইউ।